কয়েকদিনের মেহমান। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমের সবাইকে দেখতে এসেছে। সেখানে একজন মানুষে আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয়। সে আমাকে বলেছিল, কাকু, আমি আপনার সন্তানের মতন, আপনার কি লাগবে আমাকে বলুন, আপনার যা লাগবে আমি কিনে দেব, আমাকে বলুন, আপনার মৃত্যুর আগে সেই ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দেন। তখন আমি তার কাছে বলেছিলাম, বাবা, আমার একটা অনুরোধ রাখবে? সে বলল, কাকু বলুন। তখন তাকে বলেছিলাম, একটা বড় ইলিশ মাছ কিনে দেবে আর সাথে আমাকে 3,000 টাকা দেবে? সে বলল, অবশ্যই কিনে দেব কাকু, আপনি এর থেকেও বেশি কিছু চাইলে কিনে দিতাম, তবে একটা সত্যি কথা বলবেন কাকু, একটা বড় ইলিশ মাছ আর 3,000 টাকা দিয়ে আপনি কি করবেন? আসলে ছোট্টবেলায় সেই কষ্ট আজও মনের ভিতরে লুকিয়ে আছে। খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমি তা মন ভরে দেখতাম। তাহলে আমার আত্মা উপরে গেলেও শান্তি পেত। আর 3,000 টাকা খোকার হাতে দেব। শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার, তার 10 মিনিটের মূল্য নাকি 2 থেকে 3,000 টাকা। অবশ্যই এই কথাটা আমার খোকার বউ বলেছিল আমাকে। তাই ভাবছিলাম যে 10 মিনিট খোকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, সে 10 মিনিটের টাকাটা তাকে দিয়ে দেব, যেন তার বউ কষ্ট না পায়। সর্বশেষে জানা যায়, চিঠি সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায়। মারা যাওয়ার সময় বাবার হাতে ছিল 3,000 টাকা মোড়ানো, আর সাথে আরেকটা চিরকুট ছিল যেখানে লেখা ছিল, মৃত্যুর আগে শেষ দেখাটা হলো না খোকা, ভালো থাকিস আর তোর সন্তানকেও মানুষের মতো মানুষ করিস। যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে, সেদিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি, তবু এই টাকাটা যেন রাখবি। আমি মৃত্যুর আগেও তোর জন্য ভগবানের দরবারে অনেক প্রার্থনা করেছি। কোনো অভিমান নেই খোকা। আর ভালো কথা, ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে, যাওয়ার সময় নিয়ে যাস কিন্তু। ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিলিস, আমি কিনে দিতে পারিনি, তাই আজ রেখে গেলাম। পারলে ছোটবেলায় দুঃখ দেওয়ার জন্য মাফ করে দিস খোকা। বড্ড মিস করছি খোকা তোকে আর তোর মাকে।